হ্যালো গাইস, কেবি কমটেকের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা দেখে নেব ডায়নামিক ফিল্টার বা অটোমেটিক ফিল্টার কিভাবে কাজ করে। যেরকম ধরুন আমাদের এখানে একটি ডেটা দেওয়া আছে, যেখানে ব্রাঞ্চ আছে, নেম আছে, ইনভয়েস নাম্বার আছে আর সেলস আছে। আর ওপরে আমাদের এখানে একটি টেক্সট বক্স করা আছে, যেখানে আমি টাইপ করব এবং অটোমেটিক এখানে ব্রাঞ্চের যে কোডটি আমি টাইপ করব বা নামটি টাইপ করব, অটোমেটিক এখানে ফিল্টার হয়ে যাবে। যেরকম ধরুন আমরা যদি নর্থে দেখতে চাই, তাহলে আমরা যদি এখানে এন টাইপ করি, তাহলে দেখুন নর্থ চলে আসে। আমরা এখানে মাত্র একটি স্ট্রিং বা একটি লেটার টাইপ করলেও চলে আসবে। তাহলে দেখুন এখানে নর্থ একটি ফিল্টার হয়ে চলে এসছে। যদি আমরা সাউথের চাই, তাহলে আমরা যদি এখানে এস করি, তাহলে দেখুন এখানে সাউথ, ইস্ট, ওয়েস্ট সবই দেখাচ্ছে, কারণ এখানে সাউথের মধ্যেও এস আছে, ইস্টের মধ্যেও এস আছে, ওয়েস্টের মধ্যেও এস আছে। তার জন্য আমাদের এখানে আরেকটি ক্যারেক্টার টাইপ করতে হবে, এস ও দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে সাউথটি ফিল্টার হয়ে চলে আসছে। আবার যদি আমরা এখানে ইস্টার ফিল্টার করতে চাই, ই দিলে দেখুন ইস্ট, ওয়েস্ট এগুলো সবই দেখাচ্ছে, কারণ ইটা ইস্টের মধ্যেও আছে আবার ওয়েস্টের মধ্যেও ই আছে। আরেকটির সঙ্গে আমরা লেটার দিয়ে দিলাম, তাহলে দেখুন এইভাবে ইস্ট ফিল্টার হয়ে চলে আসছে। তাহলে এইভাবে আমরা ডায়নামিক ফিল্টার খুব সহজে বা খুব তাড়াতাড়ি একটি মাত্র কোডের মাধ্যম দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি। এবং এই কাজটি করবার জন্য আমরা এক্সেলে একটি এক লাইনের ভিবিএ কোড লিখব, যেটা এক্সেলের সমস্ত ভার্সানে কাজ করবে। এবং এই কোডটি আপনারা আমাদের ভিডিওর এই ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তার জন্য আমরা প্রথমেই চলে এলাম একটি সম্পূর্ণ নতুন ফাইলে, যেখানে আমরা একই ডেটা রেখেছি। আগের যে ফাইলটি আমি এক্সাম্পল হিসাবে দেখালাম, প্রথমত আমাদের কি করতে হবে, এখানে আমার যে ডেটাটি আছে সেই ডেটাটিকে আমাকে টেবিলে কনভার্ট করতে হবে। তার জন্য ডেটার মধ্যে যে কোনো জায়গায় আপনি ক্লিক করে রাখতে পারেন, যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এবং এখান থেকে আমাকে শর্টকাট কি প্রেস করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলে দেখুন এখানে ক্রিয়েট টেবিল বলে একটি ডায়লগ বক্স চলে আসবে। মাই টেবিল অ্যাজ হেডার, এটিতে টিক চিহ্ন থাকতে হবে। থাকার পর আমরা যদি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিই, তাহলে দেখুন এই পুরো ডেটাটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেছে। এবার আপনারা যদি চান, তাহলে এই যে টেবিলের উপর যে ফরম্যাটটি অ্যাপ্লাই আছে সেটাকে আপনারা ক্লিয়ার করতে পারেন। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে টেবিল ডিজাইন বলে যে ট্যাবটি আছে সেখানে ক্লিক করে এখানে টেবিল স্টাইলস যেখানে রয়েছে, তার এখানে আমরা যদি একদম লাস্টের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, কুইক স্টাইলস, আর নিচে একদম লেখা আছে দেখুন ক্লিয়ার। আমরা যদি ক্লিয়ারে ক্লিক করি, তাহলে এটি আমি যেরকম ফরম্যাট দিয়েছিলাম সেই ফরম্যাটে থেকে গেল। টেবিলের উপর যে আলাদা ফরম্যাটটি এসেছিল সেই ফরম্যাটটি এখান থেকে মুছে গেল। এবার আমরা এই টেবিল ডিজাইন আবার ক্লিক করলাম। এবার টেবিল ডিজাইনে ক্লিক করার পর একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন এখানে টেবিল প্রপার্টিজের আন্ডার এখানে টেবিল নেম আছে। এখানে বাই ডিফল্ট টেবিলটির নেম আছে এখানে দেখুন টেবিল 3। আপনারা এই নামটিও রেখে দিতে পারেন, বা আপনাদের নিজেদের মতন আপনারা নামও এখানটায় দিয়ে দিতে পারেন। যেরকম আমি এখানে আমার টেবিলটির নাম দিয়ে দিচ্ছি ডেটা নাম দিয়ে। আমরা যদি এখানে এন্টার দিয়ে দিই, তাহলে এই টেবিলটির নাম হয়ে গেল ডেটা। আপনারা যে বাই ডিফল্ট নেমটি ছিল সেই নেমটিও আপনারা রেখে দিতে পারেন। এবার আমাদের এখানে একটি টেক্সট বক্স ড্র করতে হবে। টেক্সট বক্স ড্র করবার জন্য আপনার এক্সেলের ডেভেলপার ট্যাবটি অন থাকতে হবে। যদি এই ডেভেলপার ট্যাবটি অন না থাকে, তাহলে আপনাদের এখানে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এখান থেকে নিচে দেখুন অপশনস আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ রিবনের পর এখানে দেখুন রাইট হ্যান্ড সাইডে এই যে এখানটায় দেখুন ডেভেলপার, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যেহেতু আমার এটি অন করা আছে। যদি না থাকে তাহলে আপনার এখানে টিক চিহ্নটি দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর আপনি যদি এখানে ওকেতে ক্লিক করেন, তাহলে অটোমেটিক ডেভেলপার ট্যাবটা এখানটায় ভিজিবল হয়ে যাবে। এবার আমরা প্রথমে এখান থেকে ভিউতে চলে গেলাম। ভিউতে চলে গিয়ে এখান থেকে গ্রিন লাইনস গুলোকে সরিয়ে দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এবার আমরা এখান থেকে চলে এলাম আবার ডেভেলপার ট্যাবে সেখান থেকে ইনসার্ট এখানটায় ক্লিক করে একদম নিচে যদি আমরা এখানটায় চলে আসি, তাহলে এখানটায় দেখুন দেখাচ্ছে টেক্সট বক্স অ্যাক্টিভেক্স কন্ট্রোল, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাইডে ধরুন এরকম জায়গায় আমি একটি টেক্সট বক্স ড্র করে নিলাম। এবার এই টেক্সট বক্সটিকে আমাদের এখানে যে কোনো একটি সেলের সঙ্গে আমাকে লিঙ্ক করতে হবে, অর্থাৎ যখনই আমি টেক্সট বক্সের মধ্যে কোনো কিছু টাইপ করব সেটি এই সেলটিতে দেখিয়ে দেবে। এবার এই টেক্সট বক্সে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে চলে আসবো প্রপার্টিজ করলেই দেখুন এখানে একটি বক্স চলে আসছে, প্রপার্টিজ বা ডায়লগ বক্স। এইবার এখানটা দেখুন লিঙ্কড সেল, এই যেখানে যে লিঙ্কড সেলটি আছে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি যে সেলটি আমি এখানে লিঙ্ক করতে চাইছি, যেরকম মনে করা যাক আমি এখানে চাইছি E2 এই সেলটিকে লিঙ্ক করতে, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম E2। লিখে জাস্ট আমরা এখানে এটিকে ক্রস করে দিলাম। তার মানে আমি এই সেলটিতে যখনই কোনো কিছু লিখবো সেটি আমি E2 যে সেলটি আছে সেখানটা আমি দেখতে পারবো। এবার আমরা আবার এই ডেভেলপার ট্যাবে গিয়ে এখান থেকে যে ডিজাইন মোড আছে সেই ডিজাইন মোডটিকে অফ করে দিলাম। করে দেওয়ার পর এখানটায় ক্লিক করে আমরা যদি এখানটায় টাইপ করি সাউথ, তাহলে দেখুন এখানে যে লেখাটি আছে সেটি দেখুন E2 সেলও এখানটায় দেখিয়ে দিচ্ছে। বা আমি যদি এখানে অন্য কিছু টাইপ করি, ধরুন টাইপ করলাম ইস্ট, দেখুন এখানটায় শো করে দিচ্ছে। আমরা এটিকে মুছে দিলাম। আবার আমরা এখানে এসে ডেভেলপার ট্যাবের ডিজাইন মোডটিকে অন করে দিলাম। করে দেওয়ার পরে টেক্সট বক্সটিকে ক্লিক করে আমরা যদি এটাকে ডবল ক্লিক করি, তাহলে দেখুন এখানে টেক্সট বক্স 1 নামক একটি কোড বক্স চলে এসেছে, যেখানে আমি আমার ভিভিএ কোডটি টাইপ করতে পারি। এবার আমরা এখানে কোডটি টাইপ করলাম, অ্যাক্টিভ শিট ডট লিস্ট অবজেক্টস
এবার এখানে ব্র্যাকেট দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে আমাকে ডবল ইনভার্টেড কমাতে টেবিলের নামটি টাইপ করতে হবে, যে নামটা আমরা ওখানে দিয়েছিলাম। তাহলে আমরা ওখানে যে টেবিলের নামটি দিয়েছিলাম সেটি হলো ডেটা। তাহলে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে এখানটা লিখে দিলাম ডেটা। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট রেঞ্জ ডট অটো ফিল্টার। এবার এখানে একটি স্পেস দিয়ে আমাকে ফিল্ডের নাম দিতে হবে, যে ফিল্ডটির উপর বেস করে আমি ফিল্টার করতে চাইছি। তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ফিল্ড কোলন ইকুয়াল টু 1 বলতে আমরা যেহেতু ব্রাঞ্চের নামের উপর করবো, তা যে টেবিল ডেটাটির উপর আমার টেবিলটি করা আছে তার মধ্যে প্রথম ফিল্ডে আমার ব্রাঞ্চ আছে। আপনারা যদি নামের উপর করতে চান তাহলে এখানে 1 এর জায়গায় 2 লিখে দেবেন, যদি সেলসের উপর করতে চান তাহলে 1 এর জায়গায় 4 লিখে দেবেন, ইনভয়েস নাম্বার উপর করলে 1 এর জায়গায় 3 লিখে দেবেন। এবার এখানে দিলাম কমা দেওয়ার পর একটি স্পেস দিলাম, স্পেস দিয়ে আমরা এখানটা লিখে দিলাম ক্রাইটেরিয়া 1 কোলন ইকুয়াল টু। এবার ক্রাইটেরিয়া 1 কোলন ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখান থেকে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম স্টার বা অ্যাস্টেরিস্ক। সঙ্গে আমরা এখানে কনক্যাটিনেট অর্থাৎ জয়েন করবার জন্য আমরা এখানটা দিয়ে দিলাম অ্যাম্পারসান বা অ্যান্ড সাইন। এবার এর সঙ্গে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে সেল রেফারেন্সটি দিয়ে দেবো, যে সেলটিকে আমরা টেক্সট বক্সের সঙ্গে লিঙ্ক করেছিলাম। তাহলে আমরা টেক্সট বক্সের সঙ্গে লিঙ্ক করেছিলাম সেল E2, তাহলে আমরা এখানটি E2 লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ বা স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, সঙ্গে আবার কনক্যাটিনেট করবার জন্য দিলাম অ্যাম্পারসান, আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানটায় দিয়ে দিলাম স্টার, আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ। এবার দেবো একটি কমা দেওয়ার পর একটি গ্যাপ দিয়ে অপারেটর কোলন ইকুয়াল টু এক্সেল ফিল্টার ভ্যালুস। ব্যাস এই এতটুকুই টাইপ করতে হবে। এবার আমরা এটাকে একটু মিনিমাইজ করে এটাকে আমরা টেক্সট করে দেখে নিই। আমরা এখান থেকে আবার ডেভেলপার ট্যাবে আসলাম, এখান থেকে ডিজাইন মোডটিকে অফ করে দিলাম। করে দেওয়ার পর আমরা যদি এখানটা টাইপ করি, ধরুন আমরা লিখলাম এখানে এন, তাহলে দেখুন এখানে নর্থটি ফিল্টার হয়ে চলে আসছে। যদি আমরা এখানটা লিখে দিই SOU, দেখুন এখানে সাউথ ফিল্টার হয়ে চলে আসছে। যদি আমরা লিখি W, তাহলে দেখুন ওয়েস্ট ফিল্টার হয়ে চলে আসছে। লিখে দিলাম, দেখুন এখানে ইস্ট ফিল্টার হয়ে চলে আসছে। আমরা এটিকে আবার মুছে দিলাম। এবার আমরা ডেভেলপার ট্যাবে গিয়ে দেখে নিলাম ডিজাইন মোডটি অন আছে নাকি। হ্যাঁ, দেখলাম এটি অন আছে। এবার আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম, এটিকে চেপে রেখে আমরা এখানে F3 যেটি আছে জায়গাটি, সেই জায়গাটিকে আমরা এটিতে রেখে দিলাম। আর এখানে পাশে E3 যেটি আছে সেই জায়গায় আমরা এখানটা লিখে দিলাম ফিল্টার। এবার এটিকে একটু সাইজগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমরা এটিকে বোল্ড করে দিলাম, লেখার সাইজটিকে মনে করা যাক 16 করে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে মনে করা যাক আমরা এখান থেকে ব্লু করে দিলাম, আর লেখার কালারটিকে হোয়াইট করে দিলাম। আর এখান থেকে এটিকে চেপে রেখে আমরা একটু সেটিং করে নিলাম। এবার আমরা কি করলাম, এখান থেকে E2 যে সেলটি আছে সেটিতে ক্লিক করলাম, করে এখান থেকে লেখার কালারটিকে আমরা করে দিলাম হোয়াইট। এতে সুবিধাটা কি হবে যে আমরা এখানে যেটি লিখবো সেটা এখানেও যে লেখাটা আসলে, যেহেতু এই সেলটি এই টেক্সট বক্সের সঙ্গে লিঙ্ক করা আছে, তাই লেখাটি হাইড হয়ে যাবে, অর্থাৎ হোয়াইট হয়ে যাবে, লেখাটা এখানটায় শো করবে না। এবার আমরা কি করলাম, এখান থেকে আবার ডেভেলপার ট্যাবে চলে আসলাম, এখান থেকে ডিজাইন মোডটিকে অফ করে দিলাম। এবার আমরা এখানে যে কোনো কিছু যদি টাইপ করি, কোনো ব্রাঞ্চের নাম, তাহলে লিখলাম, দেখুন নর্থেরটা চলে আসছে। আবার যদি এখান থেকে লিখে দিই W, তাহলে দেখুন ওয়েস্টেরটা চলে আসছে। SOU দিলে দেখুন সাউথেরটা চলে আসছে। দিলে দেখুন ইস্টেরটা চলে আসছে। তাহলে এখানে সুন্দরভাবে আমার এখানে একটি ডায়নামিক ফিল্টার বা অটোমেটিক ফিল্টার আমার এখানে তৈরি হয়ে গেছে, জাস্ট একটি সিম্পল VBA কোডের মাধ্যম দিয়ে, একটি এক লাইনের VBA কোড যেটির মাধ্যম দিয়ে এত সুন্দর একটি ডায়নামিক এবং অটোমেটিক ফিল্টার তৈরি হয়ে গেছে। আরেকটি কথা মনে রাখবেন, VBA কোড যে এক্সেল ফাইলে আছে ম্যাক্রো, সেটি নর্মাল এক্সেল ফাইল হিসাবে সেভ করলে হবে না, সেটি এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক হিসাবে সেভ করতে হবে। তার জন্য আমাদের এখানটা চলে আসতে হবে ফাইল মেনুতে, এখান থেকে আমরা চলে আসলাম সেভ অ্যাজ, এখানে ব্রাউজ করে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে চলে আসলাম। এবার এখান থেকে আমরা এখানে নাম দিয়ে দিলাম, মনে করা যাক এটিকে ফিল্টার 2, আর এখান থেকে ক্লিক করে একদম উপরে দেখুন এখানটা লেখা আছে এক্সেল ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক, এটিতে ক্লিক করে তারপর এটিকে সেভ করতে হবে, তাহলে এটি ম্যাক্রো এনাবেলড ওয়ার্কবুক হিসাবে সেভ হয়ে যাবে। এবং যখনই আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করার সময় আপনার কাছে জিজ্ঞেস করবে যে এনাবেল ম্যাক্রো করবো কিনা, তখন এনাবেল ম্যাক্রো করে দিলে তাহলে এই ম্যাক্রোটি ঠিকঠাক কাজ করবে। তাহলে বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে কিভাবে অটোমেটিক বা ডায়নামিক ফিল্টার কাজ করতে পারে একটি মাত্র সিঙ্গেল VBA কোডের মাধ্যম দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।